কিন্তু আমি যদি এই সুতারও পারি না করে দিবার পারতেছি, তাহলে মহাজনটা ডামেজ খাওয়া দেবে। এগুলো তার চালানোর কোনো ক্ষমতা নাই, শ্রমিকে পারবো না। এই ধরলে আমাকে দিলে 1 নম্বর, আমি হলাম 1 নম্বর। 40-45 বছর তো আমরা কিছু পাই নাই। তা এখন সরকারের কাছে আমরা আল্লাহ প্রদান জানাইতেছি যে আমরা যাতে উন্নতি হবার পারি, সরকার যাতে হুকানের ব্যবস্থা করে দিলে আমরা আল্লাহ উন্নতি হবার পারি। সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী পণ্য গামছা শুধু সিরাজগঞ্জের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের গণ্ডি পেরিয়েও এই গামছা সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বেই। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের এই গামছাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগে শুধু গা মোছার কাজে ব্যবহার করা হতো এই গামছা, এখন কিন্তু তা নয়। এই গামছার উন্নত ব্যবহার হচ্ছে, উন্নত গামছা তৈরি হচ্ছে, উন্নত ব্যবহার হচ্ছে। এই যে যেমন আমি গামছা দিয়ে ফতুয়া তৈরি করে পরেছি, অত্যন্ত আরাম লাগছে আমার, পাঞ্জাবি বানিয়েছি। তো গামছার ব্যবহার শুধু গামছার কাজে সীমাবদ্ধ নয়, সর্বত্র ব্যবহারের জন্য ইতিমধ্যে কিন্তু ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। আমরা এসেছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ইউনিয়নের গামছার গ্রাম পাইকোর সাথে। আর এই গামছা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেক্টর নিয়ে একটি ভিডিও থাকছে আপনাদের জন্য। আমরা কথা বলবো একজন নারী শ্রমিকের সাথে, জেনে নিব বিস্তারিত। কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মঞ্জুরা খাতুন। এই জায়গার নাম কি? এই জায়গার নাম পাইকোষা। কত বছর হলো এই কাজে জড়িত আপনি? 40-45 হইল। আচ্ছা আচ্ছা। গামছা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সুতা। সুতা। তো আপনি যে কাজটা করতেছেন এইটা নিয়ে একটু বিস্তারিত জানান দর্শকদের উদ্দেশ্যে। আমি যে সুতারও পারি করতেছি, যত তাঁত মহাজনের যতই চলুক, কিন্তু আমি যদি এই সুতারও পারি না করে দিবার পারতেছি, তাহলে মহাজনটা ডামেজ খাওয়া দেবে। এগুলো তাঁত চালানোর কোনো ক্ষমতা নাই, শ্রমিকে পারবো না। এই ধরলে আমাকে দিলে 1 নম্বর, আমি হলাম 1 নম্বর। আচ্ছা, এই সুতা কিভাবে আপনি কাজ করতেছেন, কি কি কাজ করতেছেন সুতার? সুতার মহাজনের দেয় সুতার ওই যে বালতির মধ্যে পানি না ধুই হাইরে এই যে চাল দিয়ে মার আনতেছি, মার রান দিয়ে যে পানির মধ্যে গোলায় সুতার সমানে খসতেছি, খোঁচা ওই মার সুতার হাতে ফিনিশ করা যাইতেছে। ওই ফিনিশ যদি না হয় তো সুতারও দিয়ে কোনো কাজ চলবে না। আর সুতারও যদি ওই মার যদি হয়তো ফিনিশ হওয়া যায়, তাহলে সুতারও দিয়ে কাজ চলবে। আর এই বৃষ্টির জন্য হুতারও শুকান না হওয়া পর্যন্ত আমাদের যে হুকানের জায়গা থাকলে না, তাহলে আমরা আল্লাহ আরো আল্লাহ উন্নতি পারলাম। কিন্তু হুকানের জায়গা নাই, কাজে আমাদের আল্লাহ কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কি করলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হতে পারে? সমাধান তো আমাদের তাহলে হুকানের জায়গাটা থাকে, শুকানের জায়গায় উন্নতি উপযুক্ত হলে ঘরে আমাদের সুবিধা হয়। সেক্ষেত্রে কার নিকট কি সহযোগিতা প্রয়োজন? সরকার যদি আল্লাহ উপকার করে দেয়, সরকার আল্লাহ যদি আমাদের চাহিদা নেয়। এই যে আকাশ মেঘলা, বৃষ্টি এখনই বৃষ্টি হয়ে যেতে পারে, তাইলে কি করবেন? অন্ধকার দেখছেন, একদম ঘন ঘটা অন্ধকার, অন্ধকারে তো কাজ বন্ধ রাখবো। যেহেতু 1 নাম্বার এই গামছার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন আপনি, ব্যক্তি আপনি, আপনার হাত দিয়ে এই কাজটা ভালোভাবে হলেই গামছা ভালো হবে, তা না হলে গামছা হয়তো আসবে না, তাই তো? তো এই কাজটা আপনি যে এত গুরুত্বপূর্ণ কাজ করেন হয়তো অনেকেই জানে না। না জানার কারণে আমরা যখন একেবারে মানে ফলটা পাচ্ছি, কিন্তু ফলটা কিভাবে তৈরি হলো এটা আমরা জানার চেষ্টা করি না। আজকে আপনার কথা শুনে সরকার এবং আরো যারা দেখবে তারা হয়তো বা ইতিমধ্যে টের পেয়ে দেবে, বুঝতে পারবে যে আসলে এই গামছার আসল কারিগর কারা। আপনার যেহেতু এত গুরুত্বপূর্ণ অবদান এই গামছাতে, তো এই যে 40 বছর যাবৎ গামছার সাথে জড়িত, সুতার সাথে জড়িত, কি পেয়েছেন, কি পাওয়ার কথা ছিল, এখন কি পাওয়ার আবদার রয়েছে? 40-45 বছর তো আমরা কিছু পাই নাই। তা এখন সরকারের কাছে আমরা আল্লাহ প্রদান জানাইতেছি যে আমরা যাতে উন্নতি হবার পারি, সরকার যাতে হুকানের ব্যবস্থা করে দিলে আমরা আল্লাহ উন্নতি হবার পারি, আল্লাহ যদি দেয়।
এই গ্রামে কতগুলো মানুষ গামছার সাথে জড়িত আছে? বহুত মানুষ। প্রিয় দর্শক, গামছার গ্রাম পাইকোসার একেবারে ছোট্ট শিশু থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষই গামছার সাথে জড়িত। এই সিরাজগঞ্জের অনেক গ্রামের লক্ষ লক্ষ মানুষের রিজিক গামছার মধ্যে রয়েছে। এই যে আমরা যখন ভিডিও করছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, গামছা এই সুতা শুকানোর কোনো উপায় নেই। তাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও জানাতে চাই, গামছা শিল্পকে টিকিয়ে রাখতে আপনারা প্রযুক্তির উন্নয়ন করুন। আগে সরাসরি প্রত্যন্ত গ্রাম পাইকোসাতে আসুন এবং গামছার পিছনের যে আসল কারিগর তাদের মুখে এই কথাগুলো আপনারাও শুনুন আর প্রযুক্তির উন্নয়ন করুন। পাশাপাশি তাদের যে সমস্যাগুলো রয়েছে, অর্থের অভাব, জায়গার অভাব, সুতা শুকানোর সমস্যা, এইগুলো সমাধানের পথ খুঁজে বের করুন। দেখবেন এই গামছা শিল্প টিকে থাকলে, সম্প্রসারিত হলে এদেশের অর্থনীতির চাকাও সচল থাকবে, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় সহ সকলের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে আপনারা সরেজমিনে পাইকোসা গ্রামের গামছা শিল্প পরিদর্শন করুন, উন্নত প্রযুক্তি চালু করুন। শুধু পাইকোসা নয়, সিরাজগঞ্জ নয়, বাংলাদেশের অর্থনীতি উন্নত করুন। এই প্রত্যাশায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোসা গ্রাম থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।